নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। আজ কথা বলবো 21শে নভেম্বরের একটা ইনসিডেন্ট নিয়ে। একজন ভারতীয় নাগরিক প্রেমা থোংডক, যিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা, তাকে চীনের সাংহাই বিমানবন্দরে আটকে রেখে অপমান করা হয়েছে অভিযোগ। এরপর ভারত সরকার চীনের কাছে জারি করেছে একটি ডিমার্কে, যা কূটনৈতিক ভাষায় অত্যন্ত তীব্র প্রতিবাদের ইঙ্গিত। এই ঘটনাটা শুধু একজন পর্যটককে হয়রানি করা নয়, এর সঙ্গে যুক্ত আছে চীন ভারত সীমান্ত রাজনীতি, আন্তর্জাতিক বিমান চলাচল আইন, চীনের দাবি এবং ভারতের রিয়াকশন। তাই আজ আমরা একটু জানার চেষ্টা করব এই গোটা বিষয়টা। কিভাবে শুরু হলো এই পুরো ঘটনাটা, চীনা কর্মকর্তারাই বা কি অভিযোগ করলো, কেন ভারত ডিমার্কে পাঠালো, চীনের দৃষ্টিভঙ্গি কি, আন্তর্জাতিক আইন কি বলে, অরুণাচল নিয়ে চীনের পুরনো দাবি, ভবিষ্যতে এমন ঘটনা কেন বাড়তে পারে এবং এই ঘটনা ভারত চীন সম্পর্ককে কোথায় নিয়ে যেতে পারে, এই পয়েন্টগুলোর উপরেই আজ আমরা ফোকাস করব। তাই প্রথমেই ইনসিডেন্টের দিকে নজর রাখবো। হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড অ্যাট সাংহাই এয়ারপোর্ট। 21শে নভেম্বর সকাল ঠিক 6টা, লন্ডন থেকে জাপানের ফ্লাইট, 3 ঘন্টার সাংহাই ট্রানজিট। প্রেমা থোংডক যাত্রী, অরুণাচল প্রদেশের বাসিন্দা, লন্ডনে 14 বছর ধরে ফিনান্সিয়াল সার্ভিসে কাজ করছেন। তিনি সাংহাই পৌঁছতেই চীনা ইমিগ্রেশন তার ভারতীয় পাসপোর্টকে ইনভ্যালিড ঘোষণা করে দিল। কেন ইনভ্যালিড ঘোষণা করলো? কারণ হিসেবে দর্শানো হলো তার জন্মস্থান লেখা রয়েছে অরুণাচল প্রদেশ। চীনা ইমিগ্রেশন বারবার বলে অরুণাচল প্রদেশ ইজ পার্ট অফ চায়না, অ্যাপ্লাই ফর আ চাইনিজ পাসপোর্ট। এরপর 18 ঘন্টা তাকে আটকে রাখা হলো, পাসপোর্ট কেড়ে নেওয়া হলো, খাবার জল কিচ্ছু দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি একটা বিস্কিট পর্যন্ত নয়। ভয় দেখানো, হেনস্থার অভিযোগ তো রয়েছে, ভার্বালি হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন প্রেমা। জাপানের বৈধ ভিসা থাকা সত্ত্বেও পরবর্তী ফ্লাইটে তাকে উঠতেই দেওয়া হলো না। তাকে বাধ্য করা হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি নতুন টিকিট কিনতে। পরবর্তীতে ভারতীয় কনসুলেট হস্তক্ষেপ করার পর রাত 10:20 ফ্লাইটে তাকে ছাড়তে বাধ্য হয় চীন। প্রেমা বলেন, আমার জাতীয়তা নিয়ে উপহাস করা হয়েছে, এমন আচরণ আমাকে মানসিকভাবে কাঁপিয়ে দিয়েছে। ভারতের কি প্রতিক্রিয়া? আচ্ছা, হোয়াট ইজ আ স্ট্রং ডিমার্কে? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। ভারত যে ডিমার্কে পাঠিয়েছে এটি কূটনৈতিক দুনিয়ায় একটা যথেষ্ট শক্তিশালী বার্তা। ডিমার্কে মানে কি? আনুষ্ঠানিক প্রতিবাদ, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কড়া সতর্কতা, সম্পর্কের অবনতির ইঙ্গিত। ভারত তার ডিমার্কেতে কি বলেছে? অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অংশ। ভারতীয় পাসপোর্টকে অকার্যকর বলা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য যাকে বলে। চীনের আচরণ আন্তর্জাতিক বিমান চলাচল আইন, শিকাগো কনভেনশন ও মন্ট্রিয়াল কনভেনশন উভয়ের পরিপন্থী। দুই দেশের সম্পর্ক উন্নয়নের সময় এমন ঘটনা ইচ্ছাকৃতভাবে সমস্যার সৃষ্টি করছে। বেজিং এবং দিল্লি দুই জায়গাতে ভারতীয় দূতাবাস একসঙ্গে এই বিষয়টা তোলে। সাংহাই কনসুলেট সরাসরি এগিয়ে গিয়ে যাত্রীকে উদ্ধার করে। এবার প্রশ্ন আসবে, why did China do this? কেন চায়না এটা করলো? আন্ডারস্ট্যান্ডিং চায়নাস ক্লেম অন অরুণাচল, চলুন বরং এটা জানার চেষ্টা করি। চীন বহু দশক ধরে দাবি করে আসে অরুণাচল প্রদেশ তাদের সাউথ তিব্বত বা জ্যাংনান। মূল কারণ কি এটা? তিব্বতের ইতিহাস, 1914 সালের সিমলা চুক্তি চীন মানে না, ম্যাকমোহন লাইনকে চীন অস্বীকার করে, অরুণাচলের তিব্বতী বৌদ্ধ সংস্কৃতি, দলাই লামার তীর্থস্থান তাওয়াং। কিন্তু চীন কখনো কখনো অরুণাচলের লোককে চাইনিজ স্ট্যাপলড ভিসা দেয়, কখনো ভিসা দেয় না, কখনো পাসপোর্ট অকার্যকর বলার চেষ্টা করে। আর এই ঘটনা সেই পুরনো নীতিরই আরেকটা সাইড। কিন্তু এর মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, চীন খুব সতর্কভাবে তার পাসপোর্টে কোনো স্ট্যাম্প দেয়। এর মানে কি? চীনের পক্ষেও জানানো তারা ঝামেলায় জড়াতে চায় না। এবার যে বিষয়টা আসে, চায়নাজ এয়ারলাইন ট্যাকটিক্স কি সেটা? Why did China Eastern force a new ticket? কেন নতুন টিকিট নিতে বাধ্য করা হলো? আর এই অংশটাই হচ্ছে সবথেকে বিতর্কিত।
প্রেমা বলেন নতুন টিকিট না কাটলে পাসপোর্ট ফেরত দেবে না। অভিযোগ অন্তত প্রেমার এটাই। স্টাফরা অসহযোগিতা করে বলে অভিযোগ। ভারতীয় কনসুলেট না এলে তাকে যেতে দেওয়া হতো না। চীনা বিমানবন্দরগুলোতে মাঝে মাঝেই ট্রানজিট যাত্রীকে অকারণে ফিরিয়ে দেওয়া, অতিরিক্ত টিকিট বিক্রি, রাজনৈতিক কারণে জটিলতা, অরুণাচলের লোকদের নিয়ে অতিরিক্ত নজরদারি, এগুলো বেশ পরিচিত সমস্যা। এরপর যে পয়েন্টটা আসে, দ্য ইন্টারন্যাশনাল ল অ্যাঙ্গেল, শিকাগো অ্যান্ড মন্ট্রিয়াল কনভেনশনস খুব গুরুত্বপূর্ণ। শিকাগো কনভেনশন যাত্রীকে ট্রানজিটের সময় বাধা দেওয়া যাবে না যদি তার বৈধ নথি থাকে, এয়ারসাইড ছাড়ে, এটা তাদের বক্তব্য, বৈধ অনবোর্ড টিকিট থাকলেও। কিন্তু মন্ট্রিয়াল কনভেনশনে কি হয়? এয়ারলাইন্স যাত্রীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে বাধ্য। আর এই ঘটনায় বৈধ পাসপোর্ট ছিল, বৈধ জাপান ভিসা ছিল, এয়ারসাইড ছাড়েননি, কিন্তু চীন ইচ্ছাকৃত বাধা দিয়েছে। তাই ভারত বলেছে চীনের আচরণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এখানে আরো একটা প্রশ্ন ওঠে, হাউ উইল দিস এফেক্ট ইন্ডিয়া চায়না রিলেশনস? সম্পর্কে কি এফেক্ট করতে পারে? 2020 গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক নাজুক। লাদাখে এখনো ডিসএঙ্গেজমেন্ট পুরোপুরি হয়নি, বাণিজ্যে নির্ভরতা রয়েছে, কিন্তু রাজনৈতিক বিশ্বাস যথেষ্ট কম। আর এই ঘটনার পর ডিপ্লোম্যাটিক ইরিটেশন বাড়বে। ভারত আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলতে পারে। অরুণাচল নিয়ে চীনের মনোভাব আরও প্রকাশ্যে এলো। ভারত চীনা এয়ারলাইন্সগুলোর বিষয়ে নতুন নির্দেশ জারি করতে পারে। চীন কি চাইবে? অরুণাচল নিয়ে তাদের দাবি আন্তর্জাতিকভাবে আরও দৃশ্যমান হোক। কিন্তু ভারত তো খুব স্পষ্ট, অরুণাচল প্রদেশ ইজ অ্যান্ড উইল রিমেইন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। এবার ইমোশনের একটা বিষয় আসে, দ্য ইমোশনাল অ্যান্ড পার্সোনাল সাইড অফ দ্য স্টোরি, যেটা খুব ইম্পর্টেন্ট। প্রেমা বলেছেন এমন ঘটনার পর তিনি ভেঙে পড়েছেন, মানসিক আঘাত পেয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য তার বক্তব্য, India does not allow dual citizenship. If I had a British passport, this would not have happened. আর এখান থেকেই অনেকগুলো প্রশ্ন উঠছে। এই ঘটনা আলোচনাকে তীব্র করেছে। গ্লোবাল ইন্ডিয়ানরা কি ঝুঁকির মধ্যে? বিদেশে ভারতীয় নাগরিকত্ব কি সমস্যা তৈরি করছে? ভারত কি নতুন নীতি আনবে? এগুলো ভবিষ্যতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। কিন্তু ফাইনালি যেটা বলতে হয়, এই ঘটনা শুধুমাত্র একজন ভারতীয়কে হয়রানি করা নয়, এর মধ্যে চীনের আগ্রাসী দাবি আছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আছে, ভারতের কূটনৈতিক দৃঢ়তা আছে, সীমান্ত রাজনীতির স্তর আছে এবং ভারতীয় নাগরিকদের মর্যাদার বিষয়ও আছে। ভারত এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর সহ্য করবে না, এই বার্তাই কিন্তু ডিমার্কের মাধ্যমে দেওয়া হয়েছে। আর এটা পুরো ঘটনার বিস্তারিত তথ্য। আপনাদের মতামত জানতে চাই, কি মনে হয় আপনাদের? চীন কি ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের টার্গেট করছে, নাকি এটা একটা পৃথক ঘটনা? কি মনে হয় আপনাদের? জানান কমেন্ট সেকশনে।